যে কোনো সময় ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে যেতে পারে আমেরিকা। আশঙ্কা করা হচ্ছে ইরানে সরাসরি হামলার অনুমতি দিতে পারেন ট্রাম্প। এরই মাঝে গত 18 জুন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিচ্ছে বলে জানায় দুজন মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে যেসব বিমান শক্তিশালী নিরাপদ আশ্রয় ছিল না, সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত কিছু নৌযানও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের ঘাঁটি রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, এই পদক্ষেপ স্বাভাবিক প্রতিরক্ষা প্রস্তুতির অংশ এবং ফোর্স প্রোটেকশন এখন তাদের প্রধান অগ্রাধিকার। গত ১৯ জুন কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে দূতাবাস কর্মী ও মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় এবং কিছু সময়ের জন্য আল উদেইদ ঘাঁটিতে প্রবেশ সীমিত করা হয়। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই ঘাঁটির সম্প্রসারণে কাতার ও আমেরিকা যৌথভাবে প্রায় $10 বিলিয়ন ব্যয় করেছে। বর্তমান উত্তেজনার পেছনে রয়েছে 13 জুন থেকে শুরু হওয়া ইরানের ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলা। এই হামলায় ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত হানা হয়েছে, ফলে তেহরান সহ কয়েকটি এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এই অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী বাহরেইনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই হামলায় যুক্ত হয় তাহলে ইরান প্রতিশোধ নিতে দ্বিধা করবে না। তিনি বলেন, আমরা আমাদের মানুষ, নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় কোনো রকম দ্বিধা করব না, কঠোরভাবে জবাব দেব। ব্লুমবার্গের একটি রিপোর্টে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য ইরান হামলার প্রস্তুতি নিচ্ছেন এবং এই সপ্তাহের শেষের দিকেই এমন কিছু ঘটতে পারে বলে আভাস দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি হয়তো এটা করব, হয়তো করব না, কারো জানা নেই আমি কি করব। শেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধ থামাতে ইরানকে 2 সপ্তাহের সময় দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 60,000 সামরিক সদস্য রয়েছেন, যাদের মধ্যে অনেকেই কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিতে অবস্থান করছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক অবস্থান। আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রতিদিন গড়ে 350টির মতো বিমান ওঠানামা করে। এর পাশাপাশি বাহরাইনের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পারস্য উপসাগরের পুরো অঞ্চল পর্যবেক্ষণ করে থাকে।